আজকে খুব কষ্টের সাথে বলতে হয়, আপনারা রাজনীতিকে কিভাবে অপব্যবহার করছেন নিকৃষ্টতর রাজনীতিকদের মতো করে, যারা ইসলামকে ব্যবহার করে ধর্মের নাম দিয়েছেন, দলের নাম ব্যবহার করছেন, ধর্মটাকে সামনে নিয়ে এসে দল করছেন। তারা কিভাবে নিকৃষ্টতার সাথে ধর্মটাকে অপব্যবহার করছেন। তারা একটু অবাক হয়ে যায় যে ইসলাম শব্দ ব্যবহার করে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আপনারা ভিপি, জিএস, এজিএস সহ প্রায় সকল পদই আপনারা নিয়ে গেলেন। কিন্তু একবারের জন্য ভাবলেন না যে এই কারসাজি দেশের মানুষ বুঝে যাবে। আওয়ামী লীগের কারসাজি যেভাবে দেশের মানুষ বুঝেছে, আপনাদের কারসাজিও বুঝে যাবে। কিন্তু আপনারা সেই বিষয়গুলোকে পাত্তাই দিলেন না। আপনারা ঠিকই জাল জালিয়াতি করলেন। ডকুমেন্টস কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে, গণমাধ্যমে ছড়িয়ে আছে। শেখ হাসিনার তথ্য যেমন গণমাধ্যমে ছড়িয়েছিল, সারা দেশে ছড়িয়েছিল, কেউ ভয় প্রচার করতে পারেনি, মুখ চেপে চেপে কেউ কেউ বলেছে। কিন্তু আপনারাও সেই একই কাজ করছেন ধর্মটাকে সামনে রেখে। মনে রাখবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। তিনি চাইলেই এই যে ধর্ম ব্যবহার করছেন তার একটা উচিত জবাব আপনাদেরকে দিতে পারেন। তিনি চাইলেই আপনাদেরকে লূত আলাইহিস সালামের কওমের মতো করে উল্টে দিতে পারেন, কিন্তু আপনারা তা বিশ্বাস করেন না। বিশ্বাস করলে দান খয়রাত করেন ইসলামকে ব্যবহার করে। সেই দান খয়রাতের ছবি, ভিডিও, ফুটেজ প্রচার করে সেটিকে আবার বুস্ট করে ফেসবুকে, টুইটারে, ইউটিউবে নিজেদের মহত্ব দেখানোর চেষ্টাটা করতেন না। দেখেন, আপনারা সত্যিকার অর্থে যারা এই ধর্মটাকে পুঁজি করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্মটাকে পুঁজি করে রাজনীতি যখন আপনারা করবেন তাতে করে হবে কি, মানুষের কাছে ভুল বার্তা যাবে। যেমন আপনাদের একজন নেতা একটা উপজেলা সদরে সরকারি একটা প্রতিষ্ঠানে সাইনবোর্ড লাগিয়েছে, এটা জামাত ইসলামের কার্যালয়। তাতে করে হয়েছে কি, ভুল বার্তা গেছে। মানুষ ভেবেছে জামাত ইসলাম করলেই মনে হয় এরকম বাজে কাজগুলো করে। কিন্তু আপনারা যদি জেনারেল করতেন, যেমন আওয়ামী লীগ করেছে, আচ্ছা আওয়ামী লীগ করেছে, কিন্তু যায় আসে না। কিন্তু জামাত ইসলাম যখন করবে, আওয়ামী লীগ তো করার পরেও মাপটা পেয়েছে, কিন্তু আপনারা মাপও পাবেন না। আপনাদের বিরুদ্ধে দুইটা অ্যাকশন হবে, একটা হলো জনতার অ্যাকশন, আর একটা হলো মহান আল্লাহ তাআলার অ্যাকশন। এখন শেখ হাসিনার সাথে যেটি হয়েছে সেটা শুধু আপনাদের অ্যাকশন হয়েছে, জনতার অ্যাকশনও হয় না। কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আন্দোলনটা এক রকমের পরিকল্পিত আন্দোলন ছিল এবং সেই আন্দোলনটাকে আপনারাই মূলত সামনে নিয়ে এসেছেন, অন্যদেরকে বেস্ট করে সাধারণ শিক্ষার্থীদের একটা লেভেল লাগিয়ে দিয়ে আপনারা এটা করেছেন। আব্দুল রহমান তাহের কিন্তু এটা বলেছে। আমি যেটা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশ এনডিপি যেটা বলতে চাই সেটা হচ্ছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছে। আর এই কারণেই আপনারা যখন অন্যায় করছেন সে অন্যায়ের প্রতিবাদ আমরা অতীতে যেমন আওয়ামী লীগের অন্যায়, বিএনপির অন্যায় বা অন্যান্য সকল পলিটিক্যাল পার্টির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলছি। আমরা কোনো প্রেশার গ্রুপ নয়, আমরা রাজনীতি একটা সুস্থ ধারায় চলুক সেই চিন্তা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করি। আমরা বলতে চাই, আপনারা তো ইসলাম নিয়ে চর্চা করেন, ইসলামী দল করেন, ইসলামকে সামনে রেখে রাজনীতি করেন, আপনারা জানেন সত্যের সাথে কি আপনারা থাকেন? এর নাম সত্য? জাকসুর নাম সত্য না ডাকসুর নাম সত্য? না আপনারা যে একের পর এক ব্যাংক, বিমান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিজেদের করতলগত করছেন সেটা সত্য? এটার নাম ধৈর্য? যে আপনারা যাকে তাকে গালি দিচ্ছেন, যাকে তাকে বলছেন যে ও অন্যায় করছে, ও গাঁজা খাচ্ছে, ও অমুক খাচ্ছে, ও তমুক খাচ্ছে, এটার নাম সবর? আমরা যে গত 12 বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, এটার নাম
আমরা যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কাছে সেই মেসেজটা পাঠাচ্ছি যে স্রষ্টা একজন। তিনি খ্রিস্টানের স্রষ্টা, তিনি ইহুদির স্রষ্টা, তিনি মুসলমানের স্রষ্টা, তিনি হিন্দুর স্রষ্টা, এবং সেই স্রষ্টার ইবাদত আমরা করছি যখন, তখন তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি শুধু মুসলমানকে পড়তে বলেননি, তিনি শুধু জামাত ইসলামকে পড়তে বলেননি, তিনি শুধু বিএনপিকে পড়তে বলেননি, তিনি শুধু আওয়ামী লীগকে পড়তে বলেননি, তিনি শুধু পুরুষকে পড়তে বলেননি, তিনি শুধু নারীকে পড়তে বলেননি, তিনি শুধু হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে পড়তে বলেননি, তিনি শুধু ছোটদেরকে পড়তে বলেননি, তিনি শুধু বড়দেরকে পড়তে বলেননি, তিনি শুধু বুড়োদেরকে পড়তে বলেননি, তিনি শুধু শিশুদেরকে পড়তে বলেননি, তিনি সকল জ্ঞান সম্পন্ন মানুষকেই পড়তে বলেছেন। কারণ জ্ঞান অর্জন করলে কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ করবে না, ধর্ম নিয়ে আস্তিক্য নাস্তিক্য এই ভেদাভেদ তৈরি করবে না। যখন মানুষ শিক্ষিত হয় তখন সে জানে আলিখাতুল মুসলিমিন, তখন সে জানে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই, আলিখাতুল ইনসান, সব মানুষও কিন্তু ভাই ভাই। আদম আলাইহিস সালামের সূত্র ধরে আমরা সবাই ভাই ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ধরে আমরা মুসলমানরা সবাই ভাই ভাই। তারপরে খ্রিস্টানরা নিজেরা নিজেরা ভাই ভাই, ভাই বোন, হিন্দুরা নিজেদের মতো করে ভাই বোন, ইহুদিরা নিজেদের মতো করে ভাই বোন। কাউকে হত্যার লাইসেন্স পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি, সে যত অন্যায় করুক, যত অপরাধ করুক। আজকে আপনারা কথায় কথায় মক করে হত্যা করছেন, বলছেন ছিঁড়া ফেলো, কাটটা ফেলো, মাইরা ফেলো, নিষিদ্ধ করো। আরে ভাই, কারে আপনি নিষিদ্ধ করছেন? কে নিষিদ্ধ হচ্ছে? আপনি আপনার বাবাকে নিষিদ্ধ করছেন। সার্জিস আলম তার বাবাকে সে নিষিদ্ধ করছে, তার বাবা তো আওয়ামী লীগের নেতা। নাসিরউদ্দিন পাটোয়ারির চাচা তো আওয়ামী লীগের নেতা, নাহিদ ইসলামের ফুফা তো আওয়ামী লীগের নেতা, জারার চাচা তো আওয়ামী লীগের নেতা। কে কাকে নিষিদ্ধ করছে? তারা তো মুসলমান, তারা এই দেশের এই ভূখণ্ডের মানুষ। যাকে তাকে যখন খুশি তখন নিষিদ্ধ করো, মেরে ফেলো, কেটে ফেলো, ছিঁড়ে ফেলো। হোয়াট ইজ দিস? এর নাম কি ধর্ম? এর নাম কি মানবতা? এর নাম কি সভ্যতা? এর নাম কি শিক্ষা? এর নাম কি সমাজ? এর নাম কি সত্যিকার অর্থে যদি চিন্তা করেন ইসলাম? কখনোই না, কোশ্চিন কালেও না। ইসলাম বলছে ইসলাম মানেই শান্তির ধর্ম, অথচ আপনারা অশান্তি তৈরি করছেন পিনাকের কথায়, আপনারা অশান্তি তৈরি করছেন ইলিয়াসের কথায়, আপনারা অশান্তি তৈরি করছেন কনক সালোয়ারের কথায়, আপনারা অশান্তি তৈরি করছেন কোন জায়গার কোন অভদ্র অসভ্য ইতরের কথায়। তারা দেশের বাইরে বসে বসে ইত্রামি করে, আর আপনারা দেশের ভেতরে বসে বসে ইত্রামি করেন। ইত্রামি বন্ধ করেন, তা না হলে লূত আলাইহিস সালামের কওমের মতো অবস্থা হবে আপনার, সেই সাথে হয়তো আমাদেরও হতে পারে। কারণ আপনারা তো সংখ্যায় বেশি, আপনাদের সংখ্যা বেশি ধ্বংস করতে গিয়ে আমাদের মতো এইসব ছাপোষা মানুষেরাও ধ্বংস হয়ে যাব, যারা সত্যিকার অর্থে মহান স্রষ্টাকে বিশ্বাস করি, মহান আল্লাহকে বিশ্বাস করি, মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। বিপদে আপদে পড়লেই, বিপদে আপদে পড়লেই, আপনাদের মব দেখলেই, আপনাদের ধর্ষণ দেখলেই, আপনাদের সাউয়া বাউয়া এসব উচ্চারণ শুনলেই, তখন নিজেকে বাঁচাবার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। তখন নিজেকে বাঁচানোর জন্য, মহান স্রষ্টার রহমত নেবার জন্য বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেননা বাঁচানোর মালিক তিনি, মারবার মালিকও তিনি। বলে না, শোনেননি? মৃত্যু, জন্ম, সবকিছুর মালিক মহান স্রষ্টা, মহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না, অতএব তিনি যা জানেন আমরা যেহেতু তা জানি না, সেহেতু তার উপরে ভরসা করে আছি। আপনাদের অধ্যত্ত, আপনাদের একের পর এক ব্যাংক বীমা দখল, আপনাদের একের পর এক অন্যের বাড়ি ঘর দখল, আপনাদের একের পর এক অন্যের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, আমরা দেখছি আর ভাবছি। মহান স্রষ্টা যা জানে আমরা তা জানি না, অতএব আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলছি না।